এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। পঞ্চগড় এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে পঞ্চগড়ের খবর জানবো সহকর্মী হোসেন রায়হানের কাছ থেকে। রায়হান, বেলা বাড়ার সাথে সাথে শীতের প্রকোপ কিছুটা কমলো কি? হ্যাঁ মামুন, আমি ইতিমধ্যে সকাল থেকে বেশ কয়েকবার লাইভের মাধ্যমে দর্শককে জানানোর চেষ্টা করেছি পঞ্চগড়ের শীতের অবস্থা। আপনি জানেন যে সারা মৌসুমের মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার 7.3 ডিগ্রি সেলসিয়াস। সকালের পর হঠাৎ করে সূর্যের আলো দেখে মানুষের মধ্যে একটা আলাদা উৎকণ্ঠা তৈরি আলো জাগিয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু আর বেশিক্ষণ থাকবে না, অর্থাৎ বিকেল 4টার পর থেকে আবারও ওই মেঘে আকাশ ঢাকে থাকবে এবং পাশাপাশি শৈত্যপ্রবাহ বলতে যেটা বোঝায় হিমালয়ের যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু প্রবাহিত হতে শুরু করবে। তখন কিন্তু আবার জনদুর্ভোগ বাড়বে। আপনি জানেন যে প্রতিদিন অর্থাৎ সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশা সাথে আপনার হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস সেটি প্রবাহিত হওয়ার কারণে মানুষ, শহর বন্দর এবং গ্রামগঞ্জের মানুষরা কিন্তু সন্ধ্যা থেকে তারা ঘরমুখী হতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, তারা যেমনটি জানিয়েছে যে জানুয়ারি মাসেই পঞ্চগড় জেলার সর্বোচ্চ শীতের যে প্রভাব সেটি পরিলক্ষিত হয় এবং সেই ক্ষেত্রে পঞ্চগড় জেলা সহ 8টি জেলার উপর দিয়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে এমন পূর্বাভাস রয়েছে তাদের কাছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে আসবে বলে এমন পূর্বাভাসে তারা উল্লেখ করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জেনেছি যে আসলে এই পর্যন্ত সরকারি বেসরকারি ভাবে প্রায় 50,000 কম্বল এবং নগদ 20 লক্ষ টাকা পাওয়া গেছে, যেটি জনসংখ্যার ভিত্তিতে উপজেলাগুলোতে বিলি বন্টন করা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় এটি অত্যন্ত কম। জেলা প্রশাসক ইতিমধ্যে বিত্তবান মানুষের কাছে আহ্বান করেছে যে সমাজের যারা বিত্তবান মানুষ আছে তারা যেন সাধারণ দুস্থ মানুষের পাশে এগিয়ে আসে। এই অব্যাহত শীতের কারণে মানুষের পাশাপাশি কিন্তু অন্যান্য যারা শিশু এবং বয়স্ক মানুষ তারা প্রতিদিন ভিড় করছে হাসপাতালগুলোতে, যার কারণে কিন্তু দুর্ভোগ প্রতিদিন বাড়ছে এবং আশঙ্কাজনক হারে কিন্তু মানুষ শীতে আক্রান্ত হয়ে নানা রোগ ব্যাধিতে ভুগছে। তো মামুন, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। আমার ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান। এবার আমরা পাবনার পরিস্থিতি জানতে চাই সহকর্মী শাহিন রহমানের কাছ থেকে। শাহিন, যেখানে আছেন রৌদ্রোজ্জ্বল পরিবেশই দেখা যাচ্ছে, যদিও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আর কতদিন চলবে? আঞ্চলিক আবহাওয়া অফিস কি বলছে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মামুন, আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে আঞ্চলিক যে আবহাওয়া অফিস রয়েছে আমাদের পাবনার ঈশ্বরদীতে, সেখানকার আবহাওয়া পর্যবেক্ষক যিনি রয়েছেন, সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন, তিনি জানিয়েছেন যে এই আবহাওয়ার যে পরিস্থিতিতে এখন বর্তমানে পাবনায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, অর্থাৎ এই পরিস্থিতি আরও দুদিন নাগাদ থাকতে পারে এবং দুদিন পরে আবার শীত কিছুটা কমবে, তারপরে আবার শীতের প্রকোপ বাড়ার কথা তিনি জানিয়েছেন। এবং তিনি আজকে যে আবহাওয়ার যে পরিমাপ সেটি জানিয়েছেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ এর আগে গতকাল যেটি ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু তার থেকেও আজকে কিছুটা কমেছে তাপমাত্রা, যে কারণে শীতের যে প্রকোপ সেটি কিন্তু বেশ বেড়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে সকাল 9টা-10টা নাগাদ পর্যন্ত কিন্তু শীতের বেশ তীব্রতা থাকে। উত্তরের একটা হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস যেটি বইছে, সেটির কারণে এই শীতের তীব্রতাটা আরও বেশি অনুভূত হচ্ছে। এছাড়া যে সকালের দিকে এবং রাত্রে সন্ধ্যার পরে আমরা বেশ কিছু কুয়াশা দেখতে পাচ্ছি, যদিও এখন যেহেতু রোদ উঠেছে এবং এই রোদের কারণে কুয়াশা এখন কম, তারপরও গত কয়েকদিন ধরেই যে কুয়াশা ছিল তাতেও কিন্তু আমরা বেশ কিছু দুর্ঘটনার কথা আমরা জেনেছি পাবনায়। এবং এই শীত ঘিরে আমরা দেখেছি যে শিশু এবং বৃদ্ধরা যে রোগীর সঙ্গে, বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সঙ্গে কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে। সব মিলিয়ে বলা যায় যে পাবনায় এই শীতের যে প্রকোপ সেটি আরও দুদিন থাকার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে কিন্তু ছিন্নমূল মানুষরা বেশ দুর্ভোগে পড়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান।